এবার পুজোর অনুভব থাইল্যান্ডের 50 ফুটের বুদ্ধ মূর্তি হবে। এবার পুজোর অনুভব। বেদিটা ঘুরছে। বন্ধুরা, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। থাইল্যান্ডের নীল মন্দির তৈরি হচ্ছে আমাদের কলকাতাতে, সেটা হচ্ছে আগরপাড়াতে। তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব। আজকে রয়েছে শুভ উদ্বোধন। সেই উদ্বোধনের মুহূর্তের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো ভিতরটা কত সুন্দর তৈরি করা হয়েছে এবং পুরোটাই থাইল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে। পুরোটাই দেখাবো এই ভিডিওতে। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। করা হবে এই রাস্তা দিয়ে আসবে, আর তোমাদেরকে আসলে দেখতে পাবে একটা বুদ্ধ মূর্তি স্ট্যাচু রয়েছে। এখান দিয়ে করার পর তোমরা এখানে আসলে তোমরা প্রথমে দর্শন করবে থাইল্যান্ডের ব্লু টেম্পলের যে মেন মন্দির, অর্থাৎ এর ভিতরে তোমরা অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে। তোমাদেরকে বলেছিলাম যে 35 ফুটের দুটো ড্রাগন থাকবে, দেখো ভালো লাগছে, অর্থাৎ ডিটেলিং কাজ হয়েছে। আর মাঝখানে দেখতে পাচ্ছ একটা বুদ্ধ মূর্তি দাঁড় করানো রয়েছে, থাইল্যান্ড ব্লু টেম্পল স্টাইলে করা হয়েছে একদম পুরো মন্দিরটা। কত সুন্দর লাগছে দেখো। মেখে নিয়ে গায়ে দর্শন করার পর তোমরা চলে যাবে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে যে স্টাইলের যে পিকচারগুলো হয় বা ফটোগুলো হয় সেগুলোকে এখানে করা হয়েছে। সাগর হয়েছে। আর তোমরা এখানে দেখতে পাবে একটা ফোয়ারা টাইপ করা হয়েছে। প্রস্তুতি ভিডিওর সময় তোমাদেরকে যেমনটা বলা হয়েছিল যে এখানে অর্থাৎ এই মন্দিরটার পাশে তোমরা দেখতে পাবে একটা বুদ্ধ মূর্তি শায়িত অবস্থায় আছে। কত বড় বুদ্ধ মূর্তিটা দেখো, প্রায় এটা যত সম্ভব 50 ফুটের বুদ্ধ মূর্তি হবে। কত সুন্দর লাগছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা এখানে আসলেই দেখছো এখানে সাউন্ড সিস্টেমটা এমন করা হয়েছে, এখানে যে থাইল্যান্ড স্টাইলের যে গানগুলো হয় অর্থাৎ যে গান, সেই গান এখানে তোমরা শুনতে পাবে। আর পিছনটায় দেখতে পাচ্ছ থাই ব্লু টেম্পলের যে আদলে ওয়ালপেপারগুলোকে করা হয়েছে। দর্শন করার পর এখানে দেখতে পাচ্ছ চারিটায় যে তিব্বতিয়ান অর্থাৎ যে থাইল্যান্ড স্টাইলের যে পতাকাগুলো হয় সেই পতাকাগুলোকে করা হয়েছে। তোমরা গুগল বা ইউটিউবের মাধ্যমে যেগুলো দেখেছিলে যে যা দেখতে পেয়েছো সেগুলোকে এখানে তৈরি করা হয়েছে, একটা মন্দির করা হয়েছে। দেখো কত সুন্দর প্লাইবোর্ডকে ব্যবহার করা হয়েছে, তার উপর নীল রং করা হয়েছে আর কাঁচের ছোট ছোট সিট ইউজ করা হয়েছে। আর ডিজাইনগুলো সেগুলোকে কত সুন্দর লাগছে দেখো। তোমরা দেখতে পাবে কত সুন্দর নীল প্লাইবোর্ডের উপর থার্মোকলে কাজ করা হয়েছে আর তার উপর হলুদ রঙের কলের অর্থাৎ ডিটেলিং কাজ হয়েছে। তোমরা এই মন্দিরটা দর্শন করার পর তোমরা এখানে চলে যাবে, গেলে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে মেন অন্দরমহলটা। মেন অন্দরমহলে আসলে তুমি আলাদাই অনুভূতি হবে। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করা হয়েছে, সবটাই তোমাদের আমি দেখাবো ডিটেলসের মাধ্যমে। এখানে তোমাদেরকে প্রথমে দেখায় কত সুন্দর যে থার্মোকলের কাজগুলো করা হয়েছে। আর দেখতে পাচ্ছ যে একটা পাতলা সিট ইউজ করা হয়েছে। আর এখানে কত সুন্দর সুন্দর তোমাদের প্রথমে যেটা দেখালাম যে সাইডে যে দেওয়ালের উপর যে থাইল্যান্ড স্টাইলের যে পিকচারগুলো হয় সেই ফটো ফ্রেমগুলোকে এখানে কত সুন্দরভাবে করা হয়েছে। তো বেশি বকবক করবো না, ভিতরের অন্দরমহলটা আলাদা রকমই। আর তোমরা আসলে তোমরা এখানে দেখতে পাবে। আমি এখন চলে এলাম মেন বুদ্ধ মূর্তিটা রয়েছে সেই বুদ্ধ মূর্তির সামনে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট যে থাইল্যান্ড স্টাইলের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো এখানে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে বেদিটা রয়েছে সেই বেদির উপর সুন্দর ডিজাইন করা হয়েছে আর নীল আর হলুদ রঙের লাইট ইউজ করা হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ফল টল রাখা আছে, কত সুন্দর লাগছে। প্রস্তুতির সময় তোমাদের আমি দেখিয়েছি কত সুন্দর হয়েছে, আর প্রস্তুতির পরে অর্থাৎ যে ফাইনাল লুক সেইটা আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো। থাইল্যান্ডের ব্লু টেম্পল দেখতে পাচ্ছ উপরে ঝাড়বাতিগুলোকে করা হয়েছে। আর পুরো যেহেতু থাইল্যান্ডের নীল মন্দির তাই চারিদিকটা পুরো নীল আভায় সেজে উঠেছে। আর তোমরা সত্যি এখানে এলে একটা আলাদা অনুভূতি হবে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা এমন করা হয়েছে এবং সাউন্ড সিস্টেমটা এমন করা হয়েছে তোমাদের মনে হবে যেন তোমরা পুরোপুরি চলে এসছো থাইল্যান্ডের ব্লু টেম্পলে। অন্দরমহলটাকে আমি তোমাদের দেখাবো। এবার পুজোর অনুভব থাইল্যান্ডের ব্লু টেম্পল। বললাম যে এই পুরো অন্দরমহলটা এবং বাইরের যে দেওয়াল সেই দেওয়ালের গায়ে থাইল্যান্ড ব্লু টেম্পলের যে তার আদলে যে ফটো ফ্রেম বা পিকচারগুলো সেগুলোকে করা হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ ড্রাগন রয়েছে আর তার উপরে বুদ্ধ মূর্তির একটা পিকচার রয়েছে। কত সুন্দর দাদারা কাজ করেছে, তোমাদেরকে প্রস্তুতির সময় দেখিয়েছিলাম কত সুন্দর লাগছে। একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এবার পুজোর অনুভব নীল হলো বিশ্বাস, নীল সাহসিকতা।
ওদিকেও তোমাদের যেমনটা দেখালাম এখানেও দেখাতে পাচ্ছি, এখানে অনেক অনেক ফটো রাখা হয়েছে। আর এখানে অর্থাৎ সিংহাসন টাইপ তৈরি করা হয়েছে এই থার্মোকলের মাধ্যমে। কত সুন্দর লাগছে দেখো। এখন চলে এসেছি আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব। অর্থাৎ এই বছরে তাদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল, একমাত্র নীল মন্দির যেটা তৈরি হচ্ছে কলকাতাতে। পাড়ায় আসলে তোমরা দেখতে পাবে। তোমরা কিভাবে এখানে আসবে, তোমরা চলে এসো আগরপাড়া স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে তোমরা রেল স্টেশনের কাছে গেলে সোজা চলে গেলে দেখতে পাবে। দেখালাম যে সাইডের দেওয়ালগুলোই ফটো ফ্রেমগুলো অর্থাৎ যেটাকে আটকানো হয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি যে প্লাইবোর্ড কাজ করা হয়েছে পিলারগুলোতে, পিলারগুলো গায়েও দেখতে পাচ্ছ বুদ্ধদেবের ফলোকে এখানে কত সুন্দরভাবে করা হয়েছে। তো বন্ধুরা এবার আমরা চলে মূল মণ্ডপের দিকে। তোমাদের মণ্ডপের ভিতর গিয়ে দেখাবো কতটা সুন্দর লাগছে। বন্ধুরা তোমাদেরকে এদিকে দেখালাম যে পুরো মূর্তি তৈরি করা হয়েছে, অর্থাৎ যে ভিতরের অন্দরমহল, সেই অন্দরমহলটাকে। এবার আমরা চলে যাব মেন পুজো মণ্ডপের সামনে। যেমন দেখালাম যে ওখানেও একটা ছোট একটা মন্দির। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে যে স্ট্যাচুগুলো তৈরি করা অবস্থায় দেখেছিলাম সেগুলোকে এখানে কত সুন্দরভাবে গুলোকে দাদারা কত সুন্দর ডেকোরেট করে এবং সোনালি রং করা হয়েছে, অর্থাৎ নীল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। কত সুন্দর লাগছে সেটা কথা বলতে চাই যে এই যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে এই মূর্তিগুলোকে সত্যি একটা জ্যোতি দেওয়ার জন্য দেখতে পাচ্ছ ভিতরে হলুদ রঙের লাইট ইউজ করা হয়েছে। বন্ধুরা তোমাদের ওখান দিয়ে দেখেছি মেন যে অন্দরমহলে বাইরেটাকে কিরকম লাগছে দেখতে পাচ্ছ। ড্রাগনগুলোকে কত সুন্দর ডিটেলিং ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপটা কত সুন্দর তৈরি করা হয়েছে দেখো কত। বন্ধুরা এদিকটা তোমাদেরকে দেখালাম এবং মেন যে ভিতরের অন্দরমহল সেই অন্দরমহলের চমকটাও তোমাদেরকে দেখালাম একদম এক্সক্লুসিভ ভাবে। এখান দিয়ে তোমরা চলে আসবে, এই গেটটা দিয়ে প্রবেশ করবে মেন পুজো মণ্ডপে। তো চলো দেখালাম ভিতরের অন্দরমহলটা কত সুন্দর করা হয়েছে। তোমাদের এখানে না আসলে বুঝতে পারবে না এটা কত সুন্দর করা হয়েছে। অর্থাৎ ভিতরে সাউন্ড সিস্টেমটা এত সুন্দর করা হয়েছে যে তোমাদেরকে মনে হবে যেন তুমি টেম্পেলে সত্যি সত্যি চলে এসছো। দেখো এখানে কত সুন্দর প্রথমে দেখতে পাবে প্রবেশ করে এই সুন্দর ঝাড়বাতিটা। আর এখানে যে সিলিংয়ের যে ডিজাইনটা করা হয়েছে কত সুন্দর লাইট ইউজ করা হয়েছে। আর ঝাড়বাতিটাকে কত সুন্দর লাগছে। আর মাতৃ প্রতিমার এই জায়গাটাকে কত সুন্দর লাগছে। আর তোমাদেরকে বলেছিলাম যে মাতৃ প্রতিমাটা একদম ভাসমান অবস্থায় থাকবে। তো মাতৃ প্রতিমাটাকে তোমাদের দেখাবো, তার আগে ভিতরের অন্দরমহলটা কেমন লাগছে তোমাদের সেটাই দেখো। বাঙালির পুজো মানে অর্থাৎ প্রতিমা শিল্পী সুকান্ত রায় দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মাতৃ প্রতিমা এই বছর তৈরি করেছে তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব। অর্থাৎ মাতৃ প্রতিমার মুখমণ্ডলটাকে দেখো একদম থাইল্যান্ড স্টাইলে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ সোনালি রং করা হয়েছে। আর এখানে ছোট ছোট লাইট ইউজ করা হয়েছে, সত্যি একটা সোনালি রঙের আভা দেখতে পাচ্ছি। আর যে মাতৃ প্রতিমা যে বেদির উপর বসে আছে বেদিটা ঘুরছে। আর মাতৃ প্রতিমা সত্যিই অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমরা এখানে এলে সত্যি মাতৃ প্রতিমা দেখে মনে হবে যে একটা নিত্য নতুন মাতৃ প্রতিমা দেখলাম। দেখতে পাচ্ছ ওষুধটাকে থাইল্যান্ড স্টাইলে তৈরি করা হয়েছে। দেখো এবারে পুজোর ভিড়ে ব্লু টেম্পল সবার শেষ। মায়ের মুখমণ্ডলটাকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো, চোখটাকে তো দারুণ করেছে দাদা। অন্যান্য জায়গায় তোমরা মাতৃ প্রতিমা দেখেছো যে হাতে অস্ত্র 10 হাতে 10টা অস্ত্র রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি তো এমনভাবে তৈরি করেছে দেখো মাতৃ প্রতিমার হাতে কেবলমাত্র পদ্মফুল দেওয়া আছে, কিন্তু মাতৃ প্রতিমার যে বাহু সেই বাহুতে অস্ত্রগুলোকে আঁকা রয়েছে দেখতে পাচ্ছ। ভাসমান মাতৃ প্রতিমা। আর তারপর দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট মতো মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই মাতৃ প্রতিমাকে পুজো করা হবে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি তিব্বতিয়ান মংরা প্রদীপ প্রজ্বলন করছে। ঘড়ি কাটায় এখন 8টা বাজে। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ঘুরতে এসো তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব। এই বছর তাদের নিবেদন হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল, এক্সক্লুসিভ ফার্স্ট লুক, সেটা আমি তোমাদেরকে দেখালাম। বাই।